সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এর আগে আমরা 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 34 নম্বর পৃষ্ঠা সমাধান করব। দেখো এখানে ফার্স্টে বলা হয়েছে, উপরে রিডিং পড়াগুলো তোমরা পড়ে নিবা। আমরা দেখো এখানে বলা হয়েছে ফেক নিউজ, আর একটা বলা হয়েছে নিউজটি ফেক হওয়ার কারণ। তো চলো আমরা এই যে ছকটা রয়েছে এই ছকের উত্তরটা আমরা দেখে আসি। দেখো খেয়াল করো, এবার আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ লিখবো এবং এটি কেন ফেক নিউজ তার কারণ অনুসন্ধান করব, শ্রেণীর সবার সাথে এগুলো শেয়ার করব। তো প্রথম দেখো ফেক নিউজ। 2050 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফেক নিউজ হওয়ার কারণ, মহান সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। আগামী মাস থেকে তেলের দাম 100 টাকা করে কমে যাবে প্রতি লিটারে। কারণ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এরকম কোনো নোটিশ বা নিউজ প্রকাশিত হয়নি। আগামী মাসে লবণের দাম বৃদ্ধি পাবে এবং লবণের সংকট দেখা দিবে। ফেক নিউজ, কারণ লবণের কোম্পানি ছাড়া এই তথ্য কেউ দিতে পারবে না। মৃত মানুষ জীবিত হয়ে গেছে। ফেক নিউজ, কারণ মৃত মানুষ কখনো জীবিত হয় না। ঢাকায় আগামী দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। ফেক নিউজ, কারণ আবহাওয়া অফিস থেকে এরকম কোনো তথ্য দেওয়া হয় নাই। তো দেখো এবার আসি এর পরে, দেখো 35 নম্বর পৃষ্ঠা। তো এটা তোমরা পড়ে ফেলবা। দেখো সেশন 3 সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। এখানে বেশ রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো তোমরা সুন্দরভাবে ঘটনা 1 এগুলো সুন্দরভাবে নিজ দায়িত্বে পড়ে ফেলবা। এবার দেখো চলে আসলাম ঘটনা নম্বর 2 এ, এটাও খুব সুন্দরভাবে নিজ দায়িত্বে পড়ে ফেলবা। তো এখানকার যে রিডিং পড়াগুলো থাকবে এগুলো সবাই তোমরা নিজের দায়িত্বে পড়ে ফেলবা। এবার আমরা চলে আসলাম 37 নম্বর যে পৃষ্ঠা। দেখো বলা হয়েছে, চলো এবারে আমাদের নিচের ছকে দেওয়া তথ্য উপরে আলোচিত দুটি ঘটনা থেকে পূরণ করি। তো এখানে প্রথম সাইবার অপরাধের নাম, তারপর দেখো সাইবার অপরাধের যে 3টা ধাপ, দেখো ব্যক্তিগত, পারিবারিক, সাংস্কৃতিক। চলো এটার উত্তর আমরা দেখে আসি। দেখো নিচে চলো আমরা এবার নিচের ছকে দেওয়া তথ্যসমূহ উপরে আলোচিত দুইটি ঘটনা থেকে পূরণ করি। তো প্রথম দেখো সাইবার অপরাধের নাম দিয়েছি, বা সাইবার অপরাধের নাম দেখো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক ও আপত্তিকর পোস্ট। তো দেখো এখানে ব্যক্তিগত প্রভাব, এসব কারণে মানুষটি হেয় প্রতিপন্ন হয়, পাশাপাশি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অনেক সময় ব্যক্তির আত্মহত্যার মতো যদি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন। এবার দেখো পারিবারিক, পরিবারের সম্মানহানি হয় এবং পরিবারের সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়। এবার দেখো সাংস্কৃতিক প্রভাব, সমাজের মানুষ সোশ্যাল মিডিয়া হ্যাক ও তথ্য যাচাই বাছাই না করে ব্যক্তিকে আপত্তিকর মন্তব্য ও দোষারোপ করে থাকেন এবং বিরক্তিকরভাবে তার সাথে আচরণ করেন। তো আশা করি এটার উত্তর তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি এর পরে, দেখো এগুলো তোমরা সব সুন্দরভাবে পড়ে ফেলবে রিডিং পড়াগুলো। আমরা এখানে চলে আসি। দেখো এখানে আমাদের একটা বক্স দেওয়া আছে, এখানে বলা হয়েছে কি সেটা আমরা একটু পড়ে ফেলি। দেখো বলা হয়েছে, উপরের উল্লেখিত কেস স্টাডিতে দেখা গেছে তাপসী সাইবার অপরাধের একজন ভিকটিম হওয়ার পর বুঝতে পারছে না তার কি ধরনের ক্ষতি হতে পারে, তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করা উচিত। চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি। একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে আমরা লিখি। তো সম্ভাব্য বিপদ কি হতে পারে এই বক্সে মূলত তোমাকে লিখতে হবে, এবং এর সমাধানেও কি হতে পারে সেটা মূলত এই বক্সে লিখতে হবে। তো চলো এর সম্ভাব্য ক্ষতিটি বা বিপদটা কি হতে পারে এবং এর করণীয়টা কি হতে পারে সেটা আমরা এক নজরে দেখে আসি। দেখো এখানে দিয়েছি সম্ভাব্য বিপদ। তো সম্ভাব্য বিপদ দেখো দিয়েছি ফার্স্টে, ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে, অশালীন পোস্টের কারণে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারে, ফেক অ্যাকাউন্টে কোনো বিপজ্জনক পোস্ট যেমন রাজনৈতিক, জঙ্গিবাদ, ধর্মীয় বিশ্বাসে আঘাত এর মতো পোস্ট করায় তাপসীর নিরাপত্তার বিঘ্নিত হতে পারে, তাপসীর ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়ার ফলে বিভিন্ন মানুষের মধ্যে তার জন্য ভুল ধারণা তৈরি হতে পারে, সর্বশেষে দেখো দিয়েছি সাইবার বুলিং এর শিকার হতে পারে। এবার আমরা দেখবো এর পাশাপাশি এইটা থেকে আমাদের করণীয়টা কি। দেখো এখানে করণীয় দিয়েছি, তাপসী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য জটিল ও নিয়ম মেনে পাসওয়ার্ড ব্যবহার করতে পারে, ফেক অ্যাকাউন্টটিকে রিপোর্ট করতে পারে, যেই পাবলিক গ্রুপে পোস্ট করে টাকা ধার চাওয়া হচ্ছে সেই গ্রুপে একটি ফেক অ্যাকাউন্ট সম্পর্কে একটি সাবধানতামূলক পোস্ট দিয়ে সবাইকে সচেতন করতে হবে। তারপর দেখো 4 নম্বর দিয়েছে, নাগরিক হিসেবে এই সকল ব্যাপারে সর্বদা পারদর্শী ব্যক্তির সাহায্য নিতে হবে। তারপরে তাপসীর সমস্যার সমাধানের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারে। তো
সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের 35 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো ছিল খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী কাজ আমরা শুরু করব এর পরবর্তী পৃষ্ঠা থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।